আপনার ঈমান যেন নষ্ট হয়ে যায়। বেঈমান কাফেররা চায় আমাদের ছেলে মেয়েরা যেন জিনায় লিপ্ত হয়। মায়েদিকে বলছি তোমরা পরকীয়ায় লিপ্ত হইও না। মায়েদিকে বলছি তোমরা জিনায় লিপ্ত হইও না। জিনা মানে শুধু শারীরিক মিলনটা নয়, জিনা মানে হাতের জিনা, চোখের জিনা, নফসের জিনা, পায়ের জিনা, মুখের জিনা আর শারীরিক জিনা। আমাদের অনেক ভদ্র মহিলারা জানে না, তারা মনে করে আমরা বেপর্দা ভাবে বাজারে ঘুরবো, ওটা জিনা নয়। আপনাদের কি মনে হয় বোরকাটা পর্দা? তো আপনাদের কি মনে হয় হিজাবটা পর্দা না পর্দা নয়? কথা বলেন। হিজাব যারা পর্দা মনে করছেন ভুল, বোরকা যারা পর্দা মনে করছেন ভুল। বোরকা একটা শালীন পোশাক, হিজাব একটা শালীন পোশাক। বর্তমানে বেঈমান কাফেররা কোম্পানিগুলো যে বোরকাগুলো অনলাইনে দিচ্ছে এবং তৈরি করছে, সাজসজ্জায় ভরা এবং স্কিন টাচ বোরকা, শরীয়ত সম্মত জায়েজ নাই। যে পোশাকটা নারীরা পরবে তার বাইরে থেকে যেন দেখে বোঝা না যায় এই পোশাকের ভেতরে যে নারীটা আছে তার শরীরের অঙ্গগুলো কেমন, না তার চেহারা, না তার হাত, না তার পা। আজকে আপনাকে দেখিয়ে দেবো 24 পরগনায়, নদিয়ায়, মুর্শিদাবাদে, অনেক জেলায় বড় বড় মেয়েদিকে ডেকে স্টেজে গজল পড়ানো হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? হারাম। পুরুষদের সামনে একটা বালিগা মেয়ে গজল পড়বে, তাও চেহারা খোলা, হাত খোলা, পা খোলা, হারাম। যদি আমার এই ফতোয়া কোনো মুক্তি কেটে দেয়, আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য দেব না। কোরআনে একটা চ্যাপ্টার দেয়া হয়েছে নারীদের জন্য, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা। আপনাদের বাজারে কেউ যদি কলাগুলো ছিঁড়ে বিক্রি করে, সেই কলা কেউ কিনবে? কিনবে না। কেন? কলার ইজ্জত নষ্ট হয়ে গেছে, মাছি বসে গেছে। আমার মায়েরা, তোমরা হীরের থেকেও বেশি দামি। একটা সামান্য কলা যদি ছিলে দেওয়া হয় তার ইজ্জত নষ্ট হয়। তোমরা এত মূল্যবান, তোমরা যদি নিজেদের ইজ্জতকে খুলে দাও, শরীরকে খুলে দাও, তোমাদের ইজ্জতের কি হবে? তোমরা কতটা নোংরা হবে ভেবে দেখো। অনেক মহিলা, শিক্ষিত মহিলা বলছে পুরুষরা, মহিলারা যাই বা পোশাক পরুক, আপনারা তাকাবেন কেন? যদি কোনো মেয়ে মনে করে, শিক্ষিত অশিক্ষিতকে বলছি, যে এটা মডেলিং এর যুগ, আমরা ছোট পোশাক পরব, যদি মনে হয় ছোট পোশাক পরাটা মডেলিং, তা জেনে রেখে দিবে আমি এই নদিয়া ডিস্ট্রিক্ট চাপড়া থানার মানুষকে বলে যাচ্ছি, গোটা চাপড়া থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। এটা মাথায় রাখবে। আর যদি বলো আমরা নারী, আল্লাহ আমাদেরকে মহিলা করেছে, নারী করেছে, তোমার জন্য পর্দা করা আল্লাহ তাআলা ফরজ করেছে। তুমি মুমিনা, তোমার জান্নাতটা তোমার পর্দার ভেতরে লুকিয়ে আছে। বড় কষ্ট লাগে আজকে আমরা মুমিন বলি, আপনি বলছেন আমি মুমিন, আমি ইমানদার, আমি নামাজি। আপনি ফজরের নামাজ পড়েছেন মসজিদ, নামাজ পড়ে বের হলেন, বের হওয়ার পরেই সকালবেলায় আপনি যাবেন কৃষ্ণনগর বউকে ডাক্তার দেখাতে, আপনার ফুল হাত শার্ট, ফুল প্যান্ট, পেছনে বউ বসে আছে, বউয়ের পেটু বেরিয়ে আছে, পিটু বেরিয়ে। আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন, অথচ কোরআনে আছে তোমরা ঢেকে দাও, মহিলাকে ঢেকে দাও। আমি আসার সময় বর্ধমান টাউনে দাঁড়িয়েছিলাম চা খেতে, একটা বাঙালিদের দোকান আছে, আমাকে খুব ভালোবাসে, তারা বিহারি কিন্তু অমুসলিম, আমাকে খুব মহব্বত করে, চা খাওয়াই, পেড়া খাওয়াই। তো আমি দাঁড়িয়ে চা খেতে দাঁড়িয়েছি, একটা ভদ্র মহিলা, আমি বুঝতে পারলাম মুসলিম হবে, জিন্সের প্যান্ট পরে আছে আর একটা জামা পরে আছে, শার্ট না গেঞ্জি আমি তাকাই, একবার চোখ পড়েছে, চোখ ফিরিয়ে নিয়েছি। ওপরে কি পড়েছিল কিন্তু এই ধরনেরই কিছু একটা গেঞ্জি না হলে শার্ট, চুলগুলো গোটাই খোলা। আমাকে আমার ড্রাইভার বললো, ম্যানেজার, যে হুজুর আপনার লুকিয়ে ভিডিও করছে। আমি বললাম করুক,
ওরা তো আমার কাছে বাঁশ খেতেই থাকে, রেহাই নেই। যদিও আমার জলসা শুনে, আমার জলসা শোনাটা মেটার করে না, জলসা শোনার পরে যদি আমল করেন তবে মেটার। অনেকজন বলে, অনেক